আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানসিকতায় আমাদের মধ্যে লোভের লেলিহান জিহ্বা লক লক করে। ইউনিভার্সিটিতে এসেছো জেনে শুনেই জ্ঞানের সেখানে স্ফুরণ ঘটবে, বিশ্বের বৈশ্বিক জ্ঞান গভীরতায় যাবে, গবেষণায় গভীরে তুমি ঢুকবে এবং তুমি দেখবো, আমি কবি বলেছেন যে নামবো আমি পাতাল ফেরেই, উঠবো আমি আকাশ পড়ি, দেখবো আমি জগৎটাকে আপন হাতের মুঠোয় পড়ে। তোমার মধ্যে ইনকুইজিটিভনেস, সেন্স অফ ইনকোয়ারি, এটা ইনকালকেট করতে হবে। এজন্য ইউনিভার্সিটিতে তোমার জীবনটাকে তুমি ডেফিনেটলি ডিসিপ্লিন, ক্যারিয়ার সেগুলো মনে রাখবে। একই সঙ্গে তুমি যদি কাহাকে বলে কত প্রকার ও কি কি, যে শাস্ত্র পাঠ করিলে সেই জন্য যদি আসিয়া থাকো, তাহা হইলে তোমার আর যা বলি ইউনিভার্সিটির প্রকৃত ছাত্র হওয়ার তোমার কোনো লাভ হইল না। তুমি যখন ফিরে যাবে তুমি বোধ সম্পন্ন মানুষ হয়ে মানবতার স্ফুরণ হবে, তবেই তুমি সফল ইউনিভার্সিটি ছাত্র হবে। ইউনিভার্সিটি ইজ এ প্লেস টু লেট দি স্টুডেন্ট নো হাউ টু নো। সব শিখানো না। এই অবস্থায় সারা ওয়ার্ল্ডে কিন্তু ইউনিভার্সিটি গ্রো করেছে, অনেক বড় হয়েছে, এবং তারা সারা ওয়ার্ল্ড থেকে ছাত্রদেরকে পিক করে, হেড হান্টিং করে। এই পরিবেশটা কিন্তু বন্ধ হয়ে যাবে খুব শিগগিরই। এই ইরানের সাথে যে যুদ্ধ লাগলো, এই যুদ্ধ কিন্তু এই বার্তাই দেয় ভবিষ্যতে কিন্তু আমেরিকায় যাওয়ার পথ, ইউরোপে যাওয়ার পথ, তারপরে কোরিয়া, জাপান যাওয়ার পথ আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। তারা যখন দেখবে যে আমরা অনেক বড় হয়ে গেছি, তখন তারা আর আমাদেরকে নেবে না। পৃথিবীর ইতিহাস ছিল, আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি সেই ইউনিভার্সিটিতে একটা চিঠি পেয়েছিলাম। ইংল্যান্ডের রাজা তখন ইজিপ্টের কাছে চিঠি দিয়েছিল যে আমার ছাত্রদেরকে আপনারা দয়া পরবশ হয়ে টিউশন ফি মাফ করে দিয়েন। আর এখন ইতিহাসের চাকাটা ঘুরে গেছে, আমরা তাদের এখানে যাই, এই যাওয়াটা বন্ধ হয়ে গেল। সেই জন্যে আমি একটা কথা বলতে চাই, একটা কথা বলে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সেটা হলো, ইউ সি, যে কথাটা আমি বলছিলাম, সারা দুনিয়ায় যারা বড় হয়েছে তাদের বড় হওয়ার একমাত্র পথ হলো ব্রেন। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি এখন যে জাপানের রাজধানী কোথায়, এটা অনেকেই কিন্তু হয়তো ইতস্তত করবে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে সনি এটা কোথাকার, সেটা সবাই যাবে, সবাই বলবে। তার কারণটা হলো যে ওইটা একটা ব্র্যান্ড। তো যে সমস্ত দেশ ব্র্যান্ড সৃষ্টি করতে পেরেছে তারাই উন্নত হয়েছে। তো আমাদের উচিত হলো, আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার মাধ্যমে আমরা নিজেরা আর কখনোই জবের পিছনে ঘুরবো না। আমরা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব আর মানুষকে জব দেব ইনশাল্লাহ। এই মনোবৃত্তি না থাকলে কখনোই আমাদের দেশ উন্নত হবে না। আমি মনে করি 24শে জুলাইতে যারা আন্দোলন করেছে, সেই আন্দোলনকারী তো তোমরাই, তোমাদের সিনিয়ররা, যারা এই আন্দোলন করে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা আমাদের দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান এবং কমিউনিকেশন এগুলো কি ডেভেলপ করতে পারবে না? তারাই করবে ইনশাআল্লাহ। এই মানসিকতা তোমাদের থাকতে হবে। আর বিদেশে পড়াশোনা করতে যাব না, পড়াশোনা করব এখানেই। আর বিদেশকে আমাদের জ্ঞান পাচার করব না, জ্ঞান পাচার না করে আমরা এখানেই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব। অবশ্যই যাব, বিদেশেও যেতে হবে আমাদের, কিন্তু শুধু বিদেশে যাওয়ার পরিকল্পনা আমাদের বাদ দিতে হবে এবং দেশকে গড়ার চেষ্টা করতে হবে। তোমরা এই দেশ গড়বে এবং ব্র্যান্ড তৈরি করবে, এই প্রত্যাশা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।